কোজাগরি কোজাগরি। আমার মায়ের কি কোনো গয়নার লিস্ট আছে? তোমার মায়ের গয়নার লিস্ট মানে আমি ঠিক বুঝলাম না। না বোঝনের তো কিছু নাই আপা। আপনি ঘুমাইয়া ফর্দ মিলায় দেখব বৌরানী যা যা রাইখা গেছিলেন তা তা আপনারা দিছেন না রাইখা দিছেন। আমাকে যখন ডিভোর্সের টেবিলের সামনে নিয়ে যেতে পেরেছে, আমাকে যখন ডিভোর্সের পেপারে সাইন করতে হয়েছে, তখন ফুলঝুরিকে দাম দিতেই হবে। ঘটনাটা সত্যি হোক কি মিথ্যে, ওকে শাস্তি পেতে হবে, ওকে শাস্তি পেতে হবে। আমি ছাড়বো না। I will not spare her. No, I'll not. এই আজ তো সকাল থেকে তাকে দেখতেও পাচ্ছি না। হুটহাট ধুমধাম করে কোথায় যে চলে যাচ্ছে আমাদের তো আর বলেও যায় না বাপু। আমি না দেখেছিলুম যাওয়ার সময় আমার সঙ্গে মুখোমুখি দেখা হয়েছিল। হাতে আবার কি একখানা বাস্ক ছিল, কিন্তু বাস্কতে কি ছিল তা জানি না বাপু। তা আমি শুধলুম নতুন বউ কোথায় যাচ্ছিস লো? তা সে বলল যে কাজ আছে। তা আমি বললুম যে নতুন বউ কখন ফিরবি? তো তখন সে বলল যে ভয় নেই কো, একবার যখন বলেছি তখন ফিরেই আসবো। তো এরপরে আর কি বলবো বলো দেখিনি, এরপরে আর কিছু বলা যায়? তা আবার বেশি কথা বাড়ালুম নি, গিন্নিমা যদি শুনতে পেতেন, শুনতে পেয়ে আবার ওকে যদি শুধোতেন, সে আবার যদি কিছু না বলতো সেই নিয়ে আবার কথা কাটাকাটি হতো। তাই আমি আর কিছু বললুম নি, একদম চুপ মেরে গেলুম। রাঙাদা ফুলদা, তোমরা কবে যাচ্ছ? আমার এক বন্ধুর দাদা রেলে চাকরি করে। আমি তাকেই বলেছি যে টিকিটের ব্যাপারে একটু খোঁজ নিতে। যত তাড়াতাড়ি আমরা টিকিট পাবো তত তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আজকে পেলে আজকে, কালকে পেলে কালকে। তবে হ্যাঁ, ওই একখানা কথা ওটা যেন মাথায় থাকে যে আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা যেন কেউ না জানে, এমনকি বনু। আরে পাগল নাকি? তবে তোরা যুক্তিখানা কিন্তু ভালো করেছিস, বুঝলি ভাই রে ভাই। ওই বোনের একটু টাইট দেওয়ার দরকার আছে। এক কথায় স্বামী সংসার ছেড়ে খালি চলে যাওয়ার কথা। হ্যাঁ, এমন টাইট দিতে হবে না যাতে কোন দিন সংসার ছেড়ে যাওয়ার কথা না বলে। এক মিনিট, আমরা কিন্তু এখনো সত্যিটা জানি না। আমরা ধরে নিচ্ছি মনিরুল মিথ্যে কথা বলছে, আমরা এটাও ধরে নিচ্ছি মনিরুল সেদিন যে ভদ্রলোককে এনেছিল সেও মিথ্যে কথা বলছে। কিন্তু আমার মনে হয় এতটা আশাবাদী না হয় ভালো। পরে সত্যিটা জানলে তখন হয়তো আমাদের বড় ধাক্কা পেতে পারি আমরা, নেবেন না, তাই না? আরে ভাই, তুই আমাকে একটা কথা বলতো, তুই এতটা কষ্ট তুই সহ্য করছিস কি করে? হ্যাঁ, তোর দিকে তো আমরা তাকাতে পাচ্ছি না রে। হ্যাঁ সাহেব ভাই, যে যাই বলুক তোর মুখটা একেবারে শুকিয়ে গেছে রে। আমি ঠিক আছি, পারফেক্টলি ওকে। বনু তোকে খুব কষ্ট দিচ্ছে না রে? তুইও বনুকে অনেক কষ্ট দিয়েছিস, কিন্তু বনু তোকে যতটা কষ্ট দিয়েছে ততটা নয়। আমরা তো তোর ভাই, আমরা তোকে কথা দিচ্ছি ভাই, আমরা এর প্রতিশোধ নেবই। একদম। আর আমি তো সেই জন্যই বলেছিলাম তোদের বিয়ের সব দায়িত্ব আমি পালন করব। বনুর হাতে হাতে আমি সব কাজ করব। আবার কত বড় কথা! আমাদের এবার কাল বলেছে মেয়ের জামা কাপড় কিনতে যেতে হবে, আমরা যেন ওর সঙ্গে যাই। এই মেয়েটা না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। এত বাড়াবাড়ি না কাউকে করতে দেখিনি কো। এবার জন্মের শোধ বাড়াবাড়িখানা ঘুচে দিতে হবে। আমি বলছি তোমরা ওর সাথে যাবে আর আনন্দ করে বিয়ের জোগাড় করবে, ঠিক আছে? কি হলো, আমার কথা বুঝতে পেরেছো তো? আমি তো বুঝতে পেরেছি। আরে আমরাও তো সেই কথাটাই বলছি। তো বাড়ির মেয়ে হয়ে থাকতে চাইছে,
থাকবে বাড়ির মেয়ে হয়ে। আরে বাবা, বাড়িতে একটা বিয়ে নেগেছে, আমাদের সবাইকে তো হেভি হয়েই করতে হবে, প্রচুর ফুর্তি করতে হবে। ওকে কিন্তু বুঝতে দেওয়া যাবে না কিচ্ছু, যে আমাদের ভেতরে ভেতরে কি চলছে। তবেই ও বুঝবে কত ধানে কত চাল। তোমরাই তো দিল্লি চলে যাচ্ছ, তোমরা আবার হই হই করে কাজকর্ম করবে কি করে? উফ, আমরা বলতে কি শুধু আমাদের দুজনকেই বোঝায়? আমি বলতে চাইছি আমরা মানে আমাদের ভাইরা, ভাইয়ের বউরা সবাই যেন খুব হই হই করে, সবাই মিলে খুব কাজ করে। বনুর খুব মহত্ব দেখানোর নেশা, তো এবার ওকে এমন শিক্ষা দেব না যে ওর মহত্ব দেখানোর নেশা সব ছুটে যাবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। রাঙাদা, ফুলদা, তোমাদের খোঁজের ওপর আমি কিন্তু নির্ভর করে থাকবো। আসি। এই শোনো, এই টেটিফিরগুলো না এখান থেকে সরিয়ে দাও। আমি জাস্ট ভাবতেও পারি না এই বয়সে আমি টেডি নিয়ে ঘুমবো। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি কথা বোঝো না নাকি? কি করে আমার পিসিমণি আর দাদুভাই তোমাকে দিয়ে কাজ করাতো কে জানে। আসলে কি বলতো, ওরা খুব ভালো মানুষ, তো তার সুযোগ নিয়ে তুমি জাস্ট কোনো কাজ না করেই টাকাটা নিয়ে নাও। আচ্ছা, তোমাকে আমি তখন থেকে তো একটা কথা বলছি নাকি? ঘরটা যখন আমার, এখানেই যখন আমাকে থাকতে হবে, সে বিয়ে হোক বা যাই হোক, বিয়ের পরেও তো আমি আর সাহেব এখানে এসেই থাকবো না? তাহলে ঘরটা আমার মতো করে সাজাতে হবে, যেমন আমি চাই। এই সব কটা জিনিস জাস্ট ফেলে দাও। পারুম না, এই ঘরের কোনো জিনিস আমি ফালাইতে পারুম না। 2 দিনের মাইয়া, তুমি আমার লগে এই ভাষায় কথা কও? এই ভাষার কেউ কোনোদিনও আমার লগে এই ভাষায় কথা কয় না, এমনকি কর্তায়ও না। তুমি 2 দিন আইতে না আইতেই আমার লগে চাকর বাকর লাগান ব্যবহার করো। কি আশ্চর্য! মানে তুমি কে? কি পরিচয় তোমার? না না, আই এম রিয়েলি ভেরি সরি। মানে তোমার যদি অন্য কোনো পরিচয় থেকে থাকে, সত্যি বলছি আমার সেটা জানা নেই। আমার 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 পিসিমণির কাছ থেকে জানা উচিত ছিল। আই এম রিয়েলি ভেরি সরি। খবরদার কইতেছি, খবরদার কইতেছি, একেবারে টিপ্পনি কাজে কথা কইবে না। তুমি আমারে পহা দাও না। যে আমারে পহা দেয় আমি তার কাম করব, তোমার কাম আমি করুম না। এ কথা কি বলছো তুমি? হ্যাঁ, আরে আমার দাদু ভাইয়ের টাকা মানে তো আমার টাকা। একটা কথা আমি বুঝতে পারছি, আমার দাদু ভাইকে না উড়িয়ে পুড়িয়ে তোমরা একেবারে শেষ করে ফেলেছো। জানো তো, ভাত ছেটালে কাকের অভাব হয় না। কি কইলা তুমি? কি কইলা? তোমার যা মুখে আইতাছে তুমি তাই কইতাছো? তোমার এত বড় সাহস! দাঁড়াও নুরি, যতক্ষণ তুমি এই ঘরের কাজ না করবে, আমার অর্ডার না মানবে, ততক্ষণ তুমি এই ঘর থেকে কোথাও যেতে পারবে না।
তোমার কি মনে হয় আমি দাদু ভাইকে গিয়ে তোমার গুণের কথা বললে দাদু ভাই কার কথা বিশ্বাস করবে, আমার না তোমার? কও তুমি তোমার দাদু ভাইরে, কও, ডাকো। তুমি না কইলে আমি কম। তুমি কি মনে করছো এত বছর ধরে এই বাসায় আছি আমার কথার কোনো দাম নাই? তোমার কথাই সকলে শুনবো, আমার কথা কেউ শুনবো না। এই বাড়িতে থেকে তুমি উপকারের থেকে ক্ষতি বেশি করেছো, এটা ভেবে দেখেছো? মিথ্যে কথা তো তুমি বলেছো। তুমি তোমার বাচ্চাকে ভালো করে মানুষ করার জন্য আর এই বাড়ির সম্পত্তির লোভে তুমি এই কথাগুলো বলেছো। তুমি কি ভেবেছো আমি সেটা বুঝতে পারিনি? আমি এতটাই বোকা? খবরদার কইতেছি, খবরদার। এই সকল কথা এই বাসায় আমারে কেউ কয় না। তুমি কও কি কইরা? তোমার তো দেখি মেলা সাহস। কর্তা, কর্তা, আপা, আপা, কথা দেখেন, কথা এই বাসায় এত বছর ধরে থাকনের কি ফল পাইছি আমি, কি প্রতিদান দিছে আপনাকে নাতিন। আপা, আপা দেখেন, আপা কি হয়েছে সেটা বলো। এত চেঁচামেচি কিসের? কখন থেকে তোমাদের দুজনের গলা শুনছি। কিসের এত কথা কাটাকাটি? বলো তো কি হয়েছে? কি কি হলোটা কি? কি হয়েছে রে নুরি? এগো দিয়া, তুমি কিছু বলেছো নুরিকে? দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি কখনো ভাবতেও পারিনি এই বাড়িতে থাকতে এসে আমাকে এত অপমান পেতে হবে। নুরি আমাকে মুখের ওপর বলে দিয়েছে দাদু ভাই ও আমার কোনো কাজ করতে পারবে না, কারণ ও আমাকে এই বাড়ির কেউ মনেই করে না। আমাকে বলেছে এই বাড়িতে নাকি, এই ঘরে নাকি আমি থাকতে পারবো না। পিসিমণি, পিসিমণি, আমি শুধু ওকে একটু বলেছিলাম এই ঘরটা একটু গুছিয়ে দিতে। ও আমাকে বললো আমার ঘরের ও কোনো কাজ করতে পারবে না, কারণ ফুলঝুরিকে এতদিন এই ঘরেও দেখে এসেছে, সেখানে অন্য কাউকেও দেখতে পারবে না। কেঁদো না। না দাদু ভাই, দাদু ভাই, আমাকে আমাকে তুমি এই ঘরে কেন থাকতে দিয়েছো বলো তো? অন্য কোনো ঘরে থাকতে দিতে আমি অন্য কোনো ঘরে থাকতে পারতাম। এটা এটা তো সত্যি, এটা তো সত্যি ফুলঝুরির ঘর, আমি কেন এই ঘরে থাকবো? এত বড় মিশা কথাটা তুমি কইতে পারলা? নুরি, 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 প্লিজ প্লিজ নুরি, সবার সামনে আমাকে এইভাবে মিথ্যাবাদী বানিও না, বানিও না তুমি, প্লিজ প্লিজ। তুমি যা যা বলেছো সেগুলো সেগুলো সব দাদু ভাইয়ের সামনে বলে দাও না, বলে দাও না প্লিজ। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমার 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 কোনো ঘরের দরকার নেই, আবার সত্যি বলছি কোনো ঘরের দরকার নেই। এতদিন পর আমি আমি আমার কাছের লোকদের সাথে থাকতে এসেছি, তারপরে আমি সত্যি কোনো ঘরের খোঁটা শুনতে পারবো না। পিসমণি, পিসমণি, তুমি 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 আমাকে তোমার ঘরে আজ থেকে থাকতে দেবে? বলো না দেবে, বলো। আমার তো জায়গাও বেশি লাগে না, প্লিজ আমাকে থাকতে দেবে, বলো। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো দিয়া। নুরি যদি এ কথা বলে থাকে তাহলে অন্যায় করেছে। বাড়িটা তো আমার, আর এই ঘরটা তো অনির মেয়ের। তা ফুলঝুরি যতদিন অনির মেয়ে হয়েছিল এখানে ছিল, তারপর যখন জানা গেল সে অনির মেয়ে নয়, আবার এটাও জানা গেল অনির আসল মেয়েকে, তখন সে ঘরে থাকবে, মানে দিয়ারি ঘরে থাকার অধিকার। কথা কথা আপনি গো নাতিন রে আপনি যেইখানে খুশি রাখেন, আপনি গো বাসা, আপনি গো নাতিন, আমার কনের কিছু নাই। আমি তো বাসায় শুধাই কাম করি। তো
তো কথা কথা এত বছর বাদে যদি এইটুকখানি একখান মাইয়ার নিকট হইতে আমাদের শুনতে হয় যে আমি এই বাসার কামে সেরি, আমি আপনাকে সকল কিছু উড়ায় পুড়ায় লয়ে লইছি, আমি আপনাকে ক্ষতি করছি, তাইলে তো এরপর আমার এই বাসায় থাকুনের কোনো প্রয়োজন নাই। আমারে সাইডা দেন, আমারে ছুটি দেন কথা। নুরি, তুমি তো ছুটিটা চাইছো তোমার মেয়ের জন্য না, মানে দাদু ভাই আর পিসিমণি ফুলঝুরিকে পড়াশোনা শিখিয়েছেন। তুমি জানো ফুলঝুরি একটা চাকরি পেয়ে যাবে, আর তখন তুমি গিয়ে ফুলঝুরির সাথে থাকবে তোমার মেয়ের কাছে, আর দাদু ভাইয়ের বাড়ি থেকে চলে যাবে, তাই তো? সেগুড়ে বালি, তুমি এরকম ভাবছো, কিন্তু আমি জানি তোমার মেয়ের মন কিন্তু এরকম নয়। আমি ফুলঝুরিকে আমার শ্বশুর বাড়ি থেকে কোথাও যেতে দেবো না, কোথাও না। আর যদি এখানে ফুলঝুরি থাকতো আর ফুলঝুরি দেখতো তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছো, ফুলঝুরি মরমে মরে যেত। শুনো, আমি তোমার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। তুমি কইছো এই ঘর থেকে সকল জিনিস সরাই লইতে, আমি কইছি পারুম না। আমি জানি আমার আম্মু এই বাসার কেউ নয়, হ্যাঁও জানে, কিন্তু তারে চোখকে আঙুল দেয়া দেখানোর কি খুবই প্রয়োজন আছে? 2 দিন বাদে সে বাসায় আইব না। অহন যখন আইব, অহন যদি আইয়া দেখে এই ঘরে তার কোনো জিনিস নাই, তাইলে তার মনে কি হইব? আমার আম্মু মনে ব্যথা পাইব না? এই তোমার বিবেচনা? এই তুমি ফুলঝুরিরে ভালোবাসো, ভালোবাসা দেখাও তার প্রতি। কথা আপনি কন, আমি কি খুবই অন্যায় করছি? কথা এই পুতুল খান পর্যন্ত সরাইতে কইছে। এই পুতুল খান এইখানে থাকলে কি এর ক্ষতি? কথা কন, কি এর ক্ষতি? ও যখন এই ঘরে থাকবে তখন এই ঘরটা ওর মতোই সাজানো উচিত, যাতে হয়তো তোর আমার খারাপ লাগতে পারে। কিন্তু ও যখন সত্যি অনির মেয়ে, ও তো এই ঘরেই থাকবে, আর ও যেমন চাইবে তেমনই সাজানো উচিত। ও যদি চায় টেডি বিয়ার এখানে থাকবে না, তার টেডি বিয়ার থাকবে না, থাকবে না। কথা আপনিও ওই কথা কইলেন? আমি বুঝি নাই কথা। আমি যদি জানতাম আপনারও মত এই, তাইলে আমি কইতাম না কথা, কইতাম না। নুরি, এগুলো ফেলে দিও না নুরি, সব জিনিসগুলো তুমি একটা কাজ করো, তোমার ঘরে রেখে দাও। আপা, আপনারা কইয়া দিছেন যে এই ঘরে আম্মুর কোনো জিনিস রাখবেন না। এরপর এই জিনিসগুলি লইয়া আমি কি করুম, কই রাখুম, সে নয় আমি ঠিক করুম। ইয়া লইয়া আপনি গো মাথা ঘামাইতে হইব না। আমার ভুল হয়ে গেছে, সাহিত্যের ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম তুমি আমার মনিব,
আমি তোমার চাকর, তোমার মুখে মুখে কথা কওয়া আমার সাজে না, ভুল হয়ে গেছে। এতক্ষণ ধরে তো তুমি তাই বলছিলে নুরি। কইলাম যে আমার সাহিত্যের ভুল হয়ে গেছে। মুখরুকু মানুষ তো, তাই বুঝি নাই। তুমি তো পড়ালেখা জানো, আমারে ক্ষমা কইরা দাও। কও তোমার কি কাম আছে, কও, আমি কইরা দেব। যতদিন এই বাসার নকরানি আছি ততদিন তুমি যা 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 বলবা আমি তাই করুম। তাই কও কি কাম আছে, কও।